হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মম অ্যান্ড ডুগু শো। তো আজকে আমরা কিন্তু ব্যাংককে সকাল সকাল কিন্তু পাটায়া থেকে ব্যাংককে চলে এসেছি। আর ব্যাংককের হোটেলেরও কিন্তু রুম ট্যুর বা হোটেল কেমন ছিল সেই নিয়েও কিন্তু ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এসেই একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর বাইরের দেখো ভিউটা কিন্তু আমার রুম থেকে ঠিক এমনটাই ছিল। তো এবার বিকেলে আমরা যাব হচ্ছে রিভার ক্রুজে ডিনার করতে। তো আজকে সেই নিয়েই কিন্তু আমার ব্লগটা, প্লিজ স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমরা এবার নিচে চলে গেছি, কারণ আমরা 10th ফ্লোরে ছিলাম আর 4th ফ্লোরে হচ্ছে পুল। তো এখানে দেখো লাঞ্চে আমরা পিজা নিয়ে নিয়েছি, ডুগু তো বেজায় খুশি। আর আমরা আজকে নাবিনি, কেন কি আর ভালোও লাগছিল না, আমাদের আবার ডট টাইমে কিন্তু যেতে হবে, কেন টাইম যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু ক্রুজও মিস করব। তো এই কারণে আর নাবিনি, একটুখানি আমরা পুল সাইডে টাইম স্পেন্ড করেই কিন্তু চলে গেছি রুমে। আর রুমে গিয়ে দেখো আমি ভিডিও করতে পারিনি, একেবারে রেডি হয়ে কিন্তু আমি এবার লিফটে উঠছি, কেন ডুগুর পাপা কিন্তু নিচে চলে গেছে গাড়ির জন্য ওয়েট করতে। গাড়ি আমাদের বুকিংই ছিল, তো গাড়ি আসছে নাকি তার জন্য কিন্তু ওর পাপা নিচে চলে গেছে। তো চলো একেবারে কিন্তু তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে আমার রিভার ক্রুজের ওখানে। তো তার আগেই তোমাদেরকে বলে দিই, এই ক্রুজে যাওয়ার জন্য কিন্তু দুটো পায়ার আছে, একটা হচ্ছে এশিয়াটিক আর একটা হচ্ছে আইকন সিয়াম। তোমরা যে কোনো একটা পায়ার থেকে কিন্তু ক্রুজটা তোমরা ধরতেই পারো। তো আমরা কিন্তু আজকে চলে যাব এশিয়াটিকে। আর ডুগ্গুকে দেখো রিসেপশনে শুয়ে আছে। আর তোমাদের তার সাথে আর একটাও ইনফরমেশন দিয়ে দিই, ব্যাংককে যা কিছুই তোমরা বুকিং করে রাখো না কেন, একটু হাতে সময় নিয়ে কিন্তু বেরিও। আমাদের কিন্তু এখানেও যেতে অনেকটাই, প্রায় লেট ঠিক বলবো না, একেবারে বলতে পারো কাটায় কাটায় গিয়ে ঢুকেছি। এত ট্রাফিক এই বিকেলের টাইমটায় থাকে যে কোনো প্ল্যানই কিন্তু একেবারেই ভেস্তে যেতে পারে। তো যাই হোক, আমরা চলে এসেছি কিন্তু দেখো একদম এশিয়াটিকে। আর এখানে এসে তো একটুও টাইম পাইনি, তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছিল একেবারে টিকিটের ওখানে। আর দেখো এখানে সবাই ওয়েট করছে কিন্তু ক্রুজের জন্য। রিভার ক্রুজের ডিনারের জন্য মাথা পিছু কিন্তু আমাদের পড়েছিল 2500 টাকা করে, মানে ধরো ওই 1100 ভাটের মতো। আর বাচ্চাদের কিন্তু 4 বছর অবধি ফ্রি। আমি এটা ক্রুক থেকে বুকিং করেছিলাম, বা অন্য যে কোনো সাইট থেকে, বা তোমরা কিন্তু হোটেলকে বলেও বুক করতে পারো। তো এই হচ্ছে আমাদের বুকিং করা ক্রুজটা, আর এই ক্রুজেতেই কিন্তু আমরা উঠবো। তো দেখে নাও এক ঝলকে ক্রুজটাকে কতটা সুন্দর দেখতে লাগছে। আর সাথে দেখো কত সুন্দর কিন্তু একটা ওয়েলকাম পারফরমেন্সও ওরা করছে ওদের কালচারাল ড্রেসে। তো এই যে আমরা এবার ওপরে উঠছি, আমাদের কিন্তু ডেকের টিকিট করা ছিল, তো ওই জন্য কিন্তু আরও ভিউটা অসাধারণ আমরা পেয়েছি। তো দেখো ডুগুকে নিয়ে ওর পাপা উঠছে, আর খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স কিন্তু ভেতরেও। এর আগে আমি দুবাইতে ধৌ ক্রুজে গেছিলাম, তো ওখানের ক্রুজগুলো কিন্তু একটু আলাদা টাইপের দেখতে, একটু কাঠের হয়। কিন্তু ব্যাংককে দেখলাম ক্রুজগুলো কিন্তু একটু বেশি সুন্দর, আমার বেশি ভালো লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো এখান থেকেই আমাদের সব নিতে হবে, সমস্তটাই কিন্তু বুফে সিস্টেমে। তো দেখো আমরা এগিয়ে যাচ্ছি, আর আমাদের কোথায় সিট পড়েছে চলো একবার গিয়ে দেখেই নিই। তো আমরা সিটও পেয়ে গেছি, আর দেখো ডুগ্গুকে কিন্তু এখানে ওরা বেবি চেয়ার প্রোভাইড করেছে, ও কিন্তু ওখানেই বসেছে। আর এবার দেখো ওদের কিছু প্রোগ্রাম। আর এদিকের এরকম হুইল কিন্তু আমরা অনেক জায়গাতেই দেখেছি, লন্ডনে আছে, দুবাইতে আছে, দুবাই আই নামে। আর এটা হচ্ছে কিন্তু এশিয়াটিক স্কাই। তো এই হুইলটা কিন্তু দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। তো আমরা এশিয়াটিকটা সেইভাবে ঘুরতেও পারিনি, যেহেতু আমাদের লেট হয়ে গেছিল ট্রাফিকের জন্য। তো যাই হোক, আমরা এখান থেকেই কিন্তু ছাউপ্রাও রিভার থেকে খুব সুন্দর কিন্তু উপভোগ করেছি পুরো সিটিটাকে।
আর এই বিল্ডিং এর পাশাপাশি কিন্তু আমরা দেখে নেব অনেক ধরনের মনেস্ট্রি। এই ক্রুজে যেতে যেতেই কিন্তু সেগুলো আমরা দেখতে পাবো। থাইল্যান্ডের আইকন বলতে পারো আয়ুথ্যা নাম এই টেম্পেলটা কিন্তু আমরা এই ক্রুজে যেতে যেতেই দেখে নেব। এখন দেখি অনেকেই কিন্তু থাইল্যান্ড এসে এই মন্দিরটাতে ঘুরতে যায়। তোমরা অবশ্যই যদি থাইল্যান্ড আসো তাহলে একবারটি ঘুরে এসো। আর পাশ দিয়ে দেখো কত সুন্দর সুন্দর কিন্তু ক্রুজ যাচ্ছে, তো খুব সুন্দর কিন্তু লাগছিল। মানে দুবাইয়ের ঢৌ ক্রুজে একদম আলাদা অ্যাম্বিয়েন্স পেয়েছি, ওখানে তো শুধুই বড় বড় বিল্ডিং, আর এখানেও কিন্তু বিল্ডিং এর সাথে সাথে আবার ওদের কালচারাল কিছু মনেস্ট্রি। তো এই হচ্ছে দেখো আইকন সিয়াম মল। তো এই মলটা কিন্তু খুবই বড়, যেটা তোমাদের বলছিলাম যে ক্রুজে ওঠার যে পায়ার এই আইকন সিয়াম থেকেও কিন্তু ওঠা যায়। আর এই দেখো সেই আয়ুথ্যা টেম্পেল, যে টেম্পেলের কথা কিন্তু একটু আগেই তোমাদের বলছিলাম। অসাধারণ কিন্তু সুন্দরের কাজ, মানে চোখের সামনে থেকে যখন দেখছি হয়তো সেরকম কিছুই তোমরা ফোনে বুঝতে পারবে না, কিন্তু চোখের সামনে থেকে কিন্তু এই মন্দিরের কাজ অসাধারণ। ঠিক যেমনটা আমি তোমাদের সেঞ্চুরি অফ ট্রুথে দেখিয়েছি ঠিক ওই রকম ধরনেরই একটু অন্য রকম কাজ কিন্তু এই টেম্পেলের গায়ে করা। তো অসাধারণ সুন্দর। আর দেখো এই দিকটা কিন্তু পুরোটাই একেবারে মনেস্ট্রিতে ভরা, তো কত সুন্দর কিন্তু লাগছে এই দিকটাও। আর আমি যেহেতু ডুগুর জন্য উঠে উঠে খাবার আনতে পারছি না, তাই সুমিতি কিন্তু আমাকে ডিনারটা সার্ভ করেছিল সেদিন। তো দেখো এখানে এশিয়ান, থাই, ইন্টারন্যাশনাল বিভিন্ন রকম কিন্তু ফুড ছিল, আর তার সাথে সাথে কিন্তু 1 গ্লাস অফ ওয়েলকাম ড্রিঙ্ক আর কিন্তু লাইভ মিউজিক। তো এই ব্রিজটা হচ্ছে দেখো রামা 8 ব্রিজ। এই ব্রিজটা কিন্তু খুব মানে ফটো তোলার জন্য আমি যেটা দেখলাম খুবই সুন্দর একটা জায়গা। আমিও প্রচুর এখানে ছবি তুলেছি। ব্যাকগ্রাউন্ডে এই ব্রিজটা রেখে যখন ছবি তোলা হচ্ছে ফটোটা কিন্তু একটা গ্লোরিয়াস হয়ে যাচ্ছে। তো দেখতে কিন্তু এই ব্রিজটা খুব ভালো লাগছিল। আর এই ব্রিজে কিন্তু অনেকেই দাঁড়িয়েছিল যারা কিন্তু আমাদেরকে হ্যান্ড ওয়েভ করছে। আর এইদিকে দেখো আমি গানটা রাখতে পারলাম না যেহেতু কপিরাইট ক্লেম চলে আসবে, এই কারণে খুব সুন্দর কিন্তু ডান্স হচ্ছিল শাকিরার ব্রাজিল সঙ্গে। আর এইদিকে দেখো ডুগুও কিন্তু ওদের দেখে দেখে কি সুন্দর এদিকে ডান্স করছে। তো মজা করতে করতে আবার দেখো আমরা পায়ারের কাছে চলে এলাম। আর ঠিক আমি নাবার ভিডিওগুলো করতে পারিনি, কেন আমার ফোনের চার্জ একদমই শেষ হয়ে গেছিল। আর ওখানে দেখো একটা জায়গা এরকম হরার পার্ক টাইপের ছিল, কিছু রাইড ছিল, তো সেটাই ডুগুকে নিচ থেকে দেখাচ্ছিলাম। কেন এখন ওখানের টাইমে তখন বাজে 10:15, আর ওখানে তো 2 ঘন্টা রাইডটা আমাদের ছিল। তো এই কারণে কিন্তু তারপরে আর এইটার ভেতরে যাওয়া হয়নি, অনেকটা রাত্রির হয়ে গেছিল বলে। তো এই জায়গাটা ডুগু বেশ ভালোই নিচ থেকে দেখেও এনজয় করছিল। আর এশিয়াটিকের মধ্যে কিন্তু এইটা আছে, আরও অনেক রাইড আছে, যে হুইলসটা বললাম ওইটা আছে এশিয়াটিক স্কাই, এছাড়াও ভালো ভালো রেস্টুরেন্ট আছে, তো অনেক কিছুই আছে। তোমরা ব্যাংকক গেলে কিন্তু এশিয়াটিকটাও ঘোরার লিস্টে রাখতেই পারো। তো যাই হোক, ঘুরে আমরা ভেতর থেকেই একটা জায়গা থেকে আবার একটু আইসক্রিম খেলাম, কেন প্রচণ্ড গরম লাগছিল। ক্রুজেতে তো বেশ আরামই লাগছিল, কেন খুব বেশ হাওয়া দিচ্ছিল, একটা রিভার সাইডে যেমন হাওয়া দেয়। তো যাই হোক আমরা এখানে আইসক্রিম নিচ্ছি, আর আইসক্রিম নেওয়া হয়ে গেছে। আর আইসক্রিমটা বেশ একটু নতুনত্ব আমার লেগেছিল। তো যাই হোক আইসক্রিম খেয়ে কিন্তু এবার আমরা ক্যাবে উঠে আবার হোটেলে ফিরে আসছি। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।